যত প্রিয় না, শোনো, আমার সহধর্মিণী স্বরূপা, আমার বিলাস সঙ্গিনী লক্ষ্মী, তুমি আমার কাছে যতটা প্রিয় না, আমার ভাই বলরামও আমার কাছে যতটা প্রিয় না, আমার ভক্ত আমার কাছে তার থেকে অনেক রাধে রাধে, ভক্ত তার থেকে আমার কাছে অনেক প্রিয়। যাও লক্ষ্মী, দিয়ে এসো। লক্ষ্মী দেবী সেই দিব্য আলোকে উদ্ভাসিত হয়ে আজ মাথায় করে জগন্নাথের সোনার থালায় প্রসাদ এনে বাইরে এসেছে। আচ্ছা, লক্ষ্মী দেবী যদি প্রকট হয়ে যায়, লক্ষ্মী দেবী যদি প্রকট হয়ে যায়, চারিদিকে আলোর দিব্য বিস্মরণ ছটা ছড়িয়ে পড়েছে। মাধব কিন্তু ভজন করেছিল, কুটিয়ার সামনে থালাটা রেখে মা অন্তর্ধান হলো, কারণ দেখে ফেললেই চিনতে পারবে। সোনার থালা থেকে যখন দিব্য জগন্নাথের প্রসাদের দিব্য গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে, মাধব দাস দেখছে যে দিব্য প্রসাদ ওখানে রাখা। ভগবানের করুণা মনে করে প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পরে, প্রসাদ পেলে কি হয় জানেন? ভজনে আগ্রহ বাড়ে, হৃদয়ে প্রেম ভক্তির আবেশ আসে। উনি কি করলেন? থালাটা সমুদ্র থেকে ধুয়ে কুটিয়ার যেখানে রেখেছিলেন দোয়ারে, ওখানেই রাখলেন, আবার ভজনে বসে গেলেন। প্রসাদ পেলে ভজনে অনুরক্তি আসে। এই জন্য প্রসাদ পাবেন, এতে ভজনে না অনুরাগ বাড়ে। প্রসাদ মানে কৃপা, এই কৃপাতে ভজনে অনুরাগ বাড়ে। সকাল হলো, জগন্নাথের পান্ডারা গিয়ে দেখে সোনার থাল চুরি হয়ে গেছে। আচ্ছা, জগন্নাথের মন্দিরের যদি জগন্নাথের ভোগের থালা চুরি হয়, সোনার থালা, চারিদিকে সারা পড়ে গেল। খুঁজতে খুঁজতে দেখে মাধবদার বাবাজির কুটিয়ার সামনে, ওকে বাধা হলো। পিলারের গায়ে রেখে পান্ডারা একের পর একে ওকে বেত্রাঘাত করতে লাগলো পিঠে। নীরবে, চোখের জল ফেলছে না, বলছে না যে থালা আমি চুরি করিনি। মাখতে মাখতে রক্তাক্ত মাধবদার বাবাজির পিঠটা রক্তাক্ত হয়ে গেছে, কিছুই বলে না, কিছুই বলে না। এটা আমার প্রাপ্তি, হয়ে যা। সঙ্গে সঙ্গে জগন্নাথের অভিষেক করবার জন্য, স্নানের জন্য পান্ডারা বলছেন একে বেঁধে রাখো, পরে একে আবার সাজা দেয়া হবে। বেঁধে এসে জগন্নাথকে স্নান করিয়ে যেই পোশাক পরাতে গেছে, দেখছে জগন্নাথের পিঠে প্রতিটা বেত্রাঘাতের দাগ ফুলে উঠেছে। প্রভুর শ্রী অঙ্গে এভাবে আঘাত দেখে পান্ডারা লুটিয়ে পড়ে বলছে, প্রভু তোমার শ্রী অঙ্গে এভাবে কে আঘাত করলো? জগন্নাথ তো কাঠ পাথর নন, সাক্ষাৎ বিগ্রহ। বলে উঠলেন, একটু আগে তো তোমরাই আমাকে মারলে। জানো, মাধব দাস আমার প্রিয় ভক্ত, ও চুরি করেনি। আমি লক্ষ্মী দেবীকে দিয়েই তাকে প্রসাদ পাঠিয়েছিলাম। ওকে যখন তোমরা মারছিলে, আমি পিঠটা পেতে দিয়েছিলাম, আমার প্রতিটি আঘাত আমি আমার বুকে নিয়েছিলাম। ব্যথা নিতে পারে ভগবান, অন্য কেউ না। হরিদাস ঠাকুরকে যেদিন 22 বাজারে বেত্রাঘাত করা হলো, বহুদিন পরে মহাপ্রভুর অঙ্গ দেখেছিলেন শিবা হরিদাস। বলে, প্রভু তোমার তপ্ত কাঞ্চন অঙ্গে বেত্রাঘাতের কালো কালো চিহ্ন কেন? হরিদাস, যেদিন ওরা তোমায় 22 বাজারে মারছিল, আমি অঙ্গ পেতে দিয়েছিলাম, তোমার প্রতিটা আঘাত আমি নিয়েছিলাম। এই হলো ভগবান, ভক্তের আঘাতকে যিনি নিজে অঙ্গে ধারণ করেন। হঠাৎ করেই মাধব দাসের খ্যাতি ছড়িয়ে পড়ল চারিদিকে। যখন মাধব দাসকে জগন্নাথ নিজে স্বর্ণ থালায় প্রসাদ দিয়েছেন লক্ষ্মীর দ্বারা, এই লাইন পড়ে গেল, ভিড় পড়ে গেল। রাত্রে অভিমান করে মাধব দাস জগন্নাথকে বললেন, খুব ভালো করেছো, আমার সম্মান বাড়িয়ে যে তুমি আমার জন্য প্রসাদ পাঠাও লক্ষ্মীকে দেবীকে, খুব ভালো করেছে। এখন এই প্রণাম আর সম্মান পেতে গিয়ে তোমার ভজন আর করা হয় না। এই দেখুন প্রকৃত ভক্তের লক্ষণ। গলা বাড়িয়ে দেয় না মালা পরার জন্য, পা বাড়িয়ে দেয় না প্রণামের জন্য। ভক্ত চিরকাল মান সম্মান যশ খ্যাতি থেকে, আরে ভজন করব কখন, মান সম্মান নেব তো। এই জন্য ভক্ত কখনো সম্মানের কাঙাল হয় না, সম্মানের ভয়ে সে পালিয়ে যায়। জগন্নাথ উপায় করো, যদি উপায় না করো আমি তোমার এই ধামেই থাকবো না, লুকিয়ে পড়বো। এই দেখুন জগন্নাথ কি করলেন, মাথায় একটা বুদ্ধি দিয়ে বলে দিলেন, মাধব এর থেকে যদি বাঁচতে চাও তো ভিখারি সাজো, দুয়ারে দুয়ারে ভিক্ষা করো,
ছেঁড়া জামা গায়ে কাঙাল হয়ে ভিক্ষা করো। মাধব যেমন দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে, হ্যাঁ, জয় জগন্নাথ বলে অর্ধেক লোকের ভিড় কমে গেল। আরে এ বেটা তো কাঙাল ভিখারি, একে আবার কি কি পাবো, সব গুজব। কিছু মনে করবেন না, ভক্তরা নিজেকে আড়াল করে। একবার তুলসীদাস গোস্বামীর যখন চারিদিকে এরকম সুনাম ছড়িয়ে পড়লো, তুলসীদাসকে আমার স্মরণ নেই, সেই সাধু নিজেকে ওই সম্মান প্রণাম ভিড় বাঁচার জন্য, ভজন রক্ষার জন্য এক পতিতার কাছে, বাইজির কাছে গিয়ে বলছে, মা আমি তোকে কটা টাকা দিচ্ছি, তুই আমাকে রক্ষা কর। বলে, বাবা আপনি আমার কুটিরে এসছেন কেন? বাবার চরণে পড়েছেন এই পাপিষ্ঠকে কৃপা করতে? বলে, না মা, তোর কৃপা নিতে এসছি। তো কি, তুই ভালো করে সেজে গুজে নে, আমি তোর কাঁধে হাত রাখবো, তুই পুরো বাজার